আমি যখন মানুষের অহংকার এবং নিজের ভুল স্বীকার করার বাস্তবতা নিয়ে চিন্তা করি, তখন অনুভব করি, মানুষ যত বেশি পরিচিত হয়ে ওঠে, যত বেশি মানুষের সামনে আসে, নিজের ভুল স্বীকার করা তার জন্য তত কঠিন হয়ে যায়। কারণ মানুষের সামনে সম্মান ধরে রাখা, নিজের অবস্থান ধরে রাখা এবং নিজের ইমেজ রক্ষা করা তখন তার ভেতরে খুব বড় একটি বিষয় হয়ে দাঁড়ায়। আমি নিজের জীবনেও এটা অনুভব করি। যদি আমি কোনো সাধারণ ভুল করি, যেমনও কোনো শব্দ ভুল বলে ফেলি, কোনো ব্যাকরণের ভুল করি, অথবা কথা বলতে গিয়ে কোনো কিছু ভুলে যাই, তখনও আমার ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। আমি লজ্জা অনুভব করি। আর তখন আমি নিজের ভেতরে প্রশ্ন করি, এই লজ্জা আসলে কোথা থেকে আসে? আমি বুঝতে পারি, যখন আমি লজ্জা পাই, তখন আসলে আমার অহংকার আঘাতপ্রাপ্ত হয়। আমার আত্মসম্মান, নিজের সম্পর্কে আমার ধারণা এবং নিজের মূল্যবোধ চ্যালেঞ্জের মুখে পড়ে। কারণ নিজের ভুল স্বীকার করা মানে আমি নিখুঁত না, এটা মেনে নেওয়া। আর মানুষের নফস এটা সহজে মেনে নিতে চায় না। আমি আরও অনুভব করি, যদি কেউ ব্যক্তিগতভাবে আমার ভুল বলে, সেটা একরকম। কিন্তু যদি মানুষের সামনে আমার ভুল তুলে ধরা হয়, তখন সেটা আরও কঠিন হয়ে যায়। তখন ভেতরে রাগও জন্ম নিতে পারে। মানুষ তখন শুধু ভুলের কারণে কষ্ট পায় না, বরং তার অহংকার আহত হওয়ার কারণেও কষ্ট পায়। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের দিকে তাকাই এবং বিস্মিত হয়ে যাই। কিয়ামত পর্যন্ত মানুষ সূরা আবাসা তিলাওয়াত করবে। সেখানে একটি ঘটনার কথা উল্লেখ আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুখ গম্ভীর করেছিলেন। শুধু একটি মুহূর্ত, একটি ছোট ঘটনা, কিন্তু আল্লাহ সেটিকে কুরআনের অংশ বানিয়ে দিলেন। আমি যখন এটা নিয়ে গভীরভাবে ভাবি, তখন অনুভব করি, এটি নিশ্চয়ই অত্যন্ত কঠিন ছিল। কারণ শুধু ঘটনাটি ঘটাই না, বরং কোটি কোটি মানুষ যুগের পর যুগ সেটি পড়বে, শিখবে এবং আলোচনা করবে। আমি নিজের দিকে তাকিয়ে ভাবি, যদি আমার একটি ভুল নিয়ে মানুষ বসে আলোচনা করত, যদি কোনো হালাকায় আমার ভুল বিশ্লেষণ করা হতো, তাহলে সেটা সহ্য করা কি সহজ হতো? মানুষ বসে আমার সম্পর্কে কথা বলছে, আমার ভুল নিয়ে আলোচনা করছে, এটা মেনে নেওয়া কি সহজ? আমি অনুভব করি, এটা সহ্য করার জন্য মানুষের নিজের অহংকারকে ভেঙে ফেলতে হয়। তখন আমি বুঝতে পারি, একজন মানুষ যখন নিজের অহংকার ছেড়ে দেয়, যখন নিজের শ্রেষ্ঠত্ববোধ হারিয়ে ফেলে, তখনই সে প্রকৃত অর্থে আবদ্ধ হয়ে ওঠে। তখন সে নিজেকে আর বড় কিছু মনে করে না। সে উপলব্ধি করে, আল্লাহই মহান, আর আমি কেবল তার বান্দা। আমি কিছুই না। আমার জ্ঞান সীমিত, আমার ক্ষমতা সীমিত, আমার অবস্থান সীমিত। আমি অনুভব করি, এই উপলব্ধি মানুষের ভেতরে আসলে তখন নিজের ভুল মেনে নেওয়া সহজ হয়ে যায়। তখন অহংকারকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। যদিও আমি বুঝি, মানুষ কখনো পুরোপুরি অহংকার মুক্ত হতে পারে না। অহংকার আমাদের ভেতরে থাকা এক ভয়ঙ্কর প্রাণীর মতো। এটা আমাদের ভেতরেই বাস করে। কখনো কখনো সুযোগ পেলে বেরিয়ে আসে এবং মানুষকে আঘাত করে। আমি যখন আল্লাহর সেই কথাটি নিয়ে ভাবি, যেখানে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের ভেতরের লোভ এবং অহংকার থেকে রক্ষা পাবে, সেই সফল হবে, তখন বুঝতে পারি, এই দানব শুধু অন্য মানুষের ভেতরে না, আমার ভেতরেও আছে। এটা সবসময় সুযোগ খোঁজে। কখন আমি নিজের শ্রেষ্ঠত্ব অনুভব করব, কখন অন্যকে ছোট ভাব, কখন নিজের ভুল ঢাকার চেষ্টা করব, সেই সুযোগের অপেক্ষায় থাকে। কিন্তু তখন আমি কুরআনের দিকে তাকাই এবং অনুভব করি, এই কিতাবের ভেতরে কোনো ইওয়াজ নেই। এর মধ্যে কোনো বক্রতা নেই। আর ঠিক এই কারণেই কুরআন মানুষের ভেতরের বক্রতাকে ঠিক করতে পারে। মানুষ বেঁকে যায়, কিন্তু কুরআন সোজা। আর যেহেতু এটি সোজা, তাই এটি মানুষকেও সোজা করে। আমি তখন বুঝতে পারি কেন আল্লাহ কুরআনকে কাইয়িম বলেছেন।
কারণ এটি শুধু নিজে সোজা না, বরং অন্যকেও সোজা করার ক্ষমতা রাখে। এটি মানুষের চরিত্র, চিন্তা, নৈতিকতা এবং হৃদয়কে ধীরে ধীরে ঠিক করে দেয়। আমি আরও অনুভব করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই কুরআনের সবচেয়ে বড় বাস্তব উদাহরণ। তার জীবন প্রমাণ করে যে আল্লাহর কিতাবের মধ্যে কোনো বিকৃতি নেই। কারণ তিনি কখনো সত্যের সাথে আপোস করেননি। তিনি মানুষের ভয় করেননি। তিনি ক্ষমতাবানদের খুশি করার জন্য আল্লাহর বাণী পরিবর্তন করেননি। আমি যখন এই বিষয়টি নিয়ে ভাবি, তখন মূসা আলাইহিসসালাম এর ঘটনাও মনে পড়ে। তিনি ফিরআউনের কাছে যাচ্ছেন, একজন অত্যাচারী রাজা যার হাতে ক্ষমতা, সেনাবাহিনী, রাজত্ব সবকিছু। সাধারণভাবে মানুষ এমন কারো সাথে দেখা করতে গেলে আগে অনেক ছোটখাটো কথা বলে, পরিবেশ হালকা করার চেষ্টা করে। কিন্তু মূসা আলাইহিসসালাম এর দায়িত্ব ছিল ভিন্ন। তিনি সত্য নিয়ে যাচ্ছেন। তিনি সরাসরি গিয়ে বলবেন, বনি ইসরায়েলকে মুক্ত করে দাও। আমি অনুভব করি, সত্যের দাওয়াত এমনই। সেখানে মানুষের সন্তুষ্টির চেয়ে আল্লাহর সন্তুষ্টি বড় হয়ে যায়। মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হতে চায়, তাহলে তাকে নিজের অহংকার, নিজের ভয় এবং মানুষের দৃষ্টিভঙ্গির উপরে উঠতে হবে। তখন আমি নিজের জীবন নিয়েও গভীরভাবে ভাবি। আমি কি নিজের ভুল স্বীকার করতে পারি? কেউ আমাকে ভুল ধরিয়ে দিলে আমি কি নম্র হতে পারি? নাকি সঙ্গে সঙ্গে আমার অহংকার জেগে ওঠে? আমি কি সত্যকে গ্রহণ করার জন্য প্রস্তুত, এমনকি যদি সেটা আমার বিরুদ্ধে যায়? আমি অনুভব করি, কুরআনের সবচেয়ে বড় শিক্ষা শুধু জ্ঞান দেওয়া না, বরং মানুষের অহংকার ভেঙে তাকে আল্লাহর সামনে বিনয়ী বানানো। কারণ যতক্ষণ আমি নিজের ভেতরে নিজেকে বড় মনে করব, ততক্ষণ আমি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হতে পারব না। আমি আরও উপলব্ধি করি, মানুষের সবচেয়ে কঠিন যুদ্ধ বাইরের কোনো শত্রুর সাথে না, বরং নিজের নফসের সাথে। কারণ বাইরের শত্রুকে মানুষ চিনতে পারে, কিন্তু ভেতরের অহংকারকে অনেক সময় চিনতেই পারে না। এটি ধীরে ধীরে মানুষের ভেতরে বড় হতে থাকে। কখনো জ্ঞানের অহংকার, কখনো ইবাদতের অহংকার, কখনো মানুষের প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা, আবার কখনো নিজের অবস্থান হারানোর ভয়, সব মিলিয়ে মানুষের অন্তরকে ভারী করে তোলে। আমি অনুভব করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আমাদের শেখায়, সত্যিকার সম্মান আসে বিনয় থেকে। তিনি চাইলে মানুষের সামনে নিজের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারতেন। কিন্তু তিনি সবসময় আল্লাহর সামনে নিজেকে বান্দা হিসেবেই উপস্থাপন করেছেন। এ কারণেই তার মর্যাদা আসমান পর্যন্ত পৌঁছে গেছে। আমি যখন এসব নিয়ে গভীরভাবে চিন্তা করি, তখন মনে হয়, মানুষ নিজের ভুল স্বীকার করতে না পারার কারণেই ধীরে ধীরে সত্য থেকে দূরে সরে যায়। প্রথমে ছোট একটি ভুল, তারপর সেটাকে ঢাকার চেষ্টা, তারপর অহংকারের কারণে সত্য অস্বীকার করা, এভাবেই মানুষের অন্তরে ইওয়াজ তৈরি হতে থাকে। আর তখন সে নিজের বক্রতাকেই স্বাভাবিক মনে করতে শুরু করে। আমি তখন অনুভব করি, কুরআনের সবচেয়ে বড় রহমত হল, এটি মানুষকে নিজের আয়না দেখায়। এটি আমাকে আমার দুর্বলতা দেখায়, আমার অহংকার দেখায়, আমার সীমাবদ্ধতা দেখায়। আর একই সাথে আমাকে পথও দেখায়, কিভাবে আমি আবার সোজা হতে পারি। আর তখন আমার হৃদয়ের গভীর থেকে একটি দোয়া বের হয়ে আসে। আমি আল্লাহর কাছে চাই, তিনি যেন আমার ভেতরের অহংকারকে নিয়ন্ত্রণ করার তৌফিক দেন। তিনি যেন আমাকে নিজের ভুল স্বীকার করার সাহস দেন। তিনি যেন আমার হৃদয়কে কুরআনের মতো সোজা করে দেন। আর তিনি যেন আমাকে এমন একজন মানুষ বানান, যে সত্যকে গ্রহণ করতে পারে, এমনকি যখন সেই সত্য তার নিজের অহংকারের বিরুদ্ধে যায়।